হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাড়িতে আজকে অন্যরকম একটা দৃশ্য দেখা যাবে। মিঠিল আর বাবিল দুজনে ঝগড়া লেগে যায়। অর্থাৎ বাবিল মিঠিলকে এখন আর পছন্দ করে না। সে গোপনে অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাস্তার মধ্যে কৃষাণু মিঠিকে বলে, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমি কিন্তু তোমার থেকে বয়সে বড়। আর তুমি তোমার বন্ধুদের সাথে এভাবে কথা বলো নাকি? যেভাবে আমার সাথে কথা বলো, তোমার আচরণ না একদম ঠিকঠাক মনে হচ্ছে না। এদিকে মিঠি বলে, তোমাকে না আমার বিষয়ে ভাবতে হবে না। বন্ধুদের সামনে তুমি আমাকে অপমান করে কথা বলছো। আর তখনই আবার কৃষাণু বলে, অপমান সেটা তো এখনও করিনি। তুমি যদি আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করার চেষ্টা করো, এক্ষুনি কিন্তু টানতে টানতে গাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে কী করবে সেটা খুব ভালো করেই বুঝতে পারছো। মিঠির বন্ধুরা তখন বলে, তাহলে তোরা থাক, আমরা তাহলে যাচ্ছি। এই বলে তখন তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। মিঠি তখন বলে, তুমি কেন এটা করলে? আমার বন্ধুদের সামনে আমাকে এইভাবে অপমান কেন করলে? কৃষাণু তখন বলে, অপমান? তোমাকে? আমি তো তোমাকে অপমান করিনি, তুমি উল্টো আমাকে অপমান করেছো। আমাকে নাকি তুমি চিনো না। মিঠি তখন বলে, সত্যিই তো বলেছি, আমি কি তোমাকে চিনি নাকি? কৃষাণু বলে, হ্যাঁ, একদম পুরোপুরি চিনো না তা ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম, কিন্তু এতটাও তো অচেনা নই। তুমি তো একটু হলেও আমাকে চিনো। তোমাদের বাড়িতে দুবার গিয়েছিলাম, তার মধ্যে কি তুমি আমাকে চিনবে না? অবশ্যই চেনার কথা। আমাকে শুধু শুধু অপমান কেন করছো? শোনো, তোমাকে একটা কথা বলছি, তোমার প্রতি না বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার নেই। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাদের বাড়িতেই যাব, তাই ভাবলাম তোমাকেও সঙ্গে করে নিয়ে যাই। দেখছিলাম তুমি ফুচকা খাচ্ছিলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মিঠি তখন বলে, কী বলেছে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে? আমি আমি এমনি চলে যেতে পারবো, তুমি প্লিজ এখনই এখান থেকে চলে যাও, কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করো না। কৃষাণু তখন বলে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি বাচ্চা একটা মেয়ে, তোমাকে একটু টেক কেয়ার করতে হবে না? দেখো, আমি একটু ভেবে দেখলাম আর কি, তোমাকে একটু বাজিয়ে দেখি, তোমার আসলে চাল চলন আচার আচরণগুলো আমি ঠিক করতে পারি কি না। কিন্তু তুমি যেভাবে ব্যবহার করছো আমার সঙ্গে, আমার মনে হচ্ছে না তোমাকে আমি ঠিক করতে পারবো। তোমার আসলে মাথার মনে হয় একটু তারটা মনে হয় কাটা, তাই না? এ কথা শোনার পর তখনই মিঠি আরও রেগে গিয়ে বলে, শ্যাট আপ, শ্যাট আপ, আর কোনো কথা বলবে না। আমার ব্যাপারে এত কথা বলতে তোমাকে কে বলেছে? আমার ব্যাপারে তোমাকে কোনো কথা বলতে হবে না। আজকে আমি বাড়িতে গিয়ে নতুন কাকুকে সবটাই বলবো। কেন তুমি আমার পিছন পিছন করছো? কৃষাণু তখন বলে, তুমি তোমার নতুন কাকুকে বলতেই পারো, আমার এতে কোনো কিছু হবে না বা আমার কোনো যায় আসে না। কিন্তু একটা তো কারণ আছে যে কারণে আমি তোমার পিছন করছি। তবে হ্যাঁ, আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করছি না। আর তখনই মিঠি বলে, সরো, সাইড দাও, আমি চলে যাচ্ছি। তখনই কৃষাণু বলে, কোথায় যাচ্ছ? তোমার জন্য আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, তোমার অপমান সহ্য করলাম তোমার বন্ধুদের সামনে, আর তুমি এখন চলে যাচ্ছ? কোথাও যেতে পারবে না। আমাকে আমাকে তোমাকে নিয়ে যেতেই হবে। এটা আমার নতুন স্যারের আদেশ, তার কথা তো আমি ফেলতে পারি না। স্বতন্ত্র স্যার আমার একজন আইডল, তার কথা আমাকে রাখতেই হবে। অথচ দেখো, তোমাকে না আমার দেখলে একটু বড্ড মায়া হয়, জানো তো? তুমি কেমন ধরনের একটা মানুষ। তোমাকে ভেবেছিলাম আমি নিজের মতো করে একটু ঠিকঠাক করে নেব, কিন্তু তোমার মুখ দেখে সেটা মনে হচ্ছে না। তখনই মিঠি বলে, আমাকে তোমার মতো ঠিক করে নিবে মানে? তোমার আসলে মতলবটা কি বলো তো আমাকে? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাকে কে আসতে বলেছে? নতুন কাকু এখানে আসতে বলেছে? তখনই কিষাণ বলে, শোনো, সব প্রশ্নের উত্তর না আমি তোমাকে দিতে বাধ্য নই। আমার দিকটা বিবেচনা করো। আমি এমন ছেলেও নই যে তোমার পিছন পিছন করব। কোনো না কোনো কারণ আছে, সে কারণে আমি তোমাকে নিতে এসেছি। মিঠি তখন বলে, সে কারণটা তুমি বাসায় গিয়ে বলবে, এখন কোনো কিছু বলা যাবে না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তখনই কিষাণ বলে, আচ্ছা বলছি শোনো, আসলে আমার স্বতন্ত্র স্যার একটা প্রস্তাব দিয়েছিল, অর্থাৎ বলেছিল আর কি আমাদের মেয়েটাকে বিয়ে করা যায় কি না। তো আমি তো আর স্যারের কথা ফেলতে পারি না, তাই একটু বাজিয়ে দেখলাম আর কি তোমাকে। তোমার একরোগা, তোমার এই রাগ, তোমার এই মাথার সমস্যা, এগুলোকে আমি ঠিক করতে পারি কি না, তাই একটু কথা বলে দেখলাম, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে তোমার কোনো কিছুই ঠিক করা যাবে না। মিঠি তখন বলে, তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, তুমি কি করে ভাবলে তোমার মতো একটা ছেলের সঙ্গে আমি সম্পর্কে জড়াবো? হ্যাঁ। কৃষাণু তখন বলে, তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে সম্পর্কে জড়ানোর জন্য উঠে পড়ে লেগেছি? আমারও তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমিও বিয়েটা করতে চাই না। তুমি গিয়ে সরাসরি বলে দিবে, তাহলে আমাদের দুজনের জন্যই ভালো। এই কথা শোনার পর মিঠি ভীষণ রকম রেগে বাড়িতে চলে আসে। আর মিঠির এই রাগ দেখে সকলে ভীষণই চমকে ওঠে। মিঠিকে সকলে প্রশ্ন করে, কী ব্যাপার মিঠিমা, এরকম রাগ করছিস কেন? কিছুই তো বুঝতে পারছি না। তখন কৃষ্ণা বলে, আমি বলছি সবটা। আসলে না, ও আমার সঙ্গে একটা সিক্রেট করেছে, আমি ওকে কিছু কথা বলেছি, সেই জন্য ও রাগ করেছে, এতে আমার কোনো দোষ নেই। মিঠি তখন বলে, নতুন কাকু, তুমি কি বলেছো যে ওনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে? ওনাকে একটা প্রস্তাব দিয়েছো নাকি? এটা তুমি কেন করলে? হ্যাঁ, আমার কিন্তু এখন সময় এসে পড়েছে, আমি কিন্তু এখন বিদেশে চলে যাব, আমার কাছে অফার রয়েছে। তোমরা কি চাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? তোমরা কেন আমার বিয়ে নিয়ে এভাবে উঠে পড়ে লেগেছো? আমি কিছুই বুঝতে পারছি না। নতুন তখন বলে, মিঠিমা এভাবে কেন বলছিস? হ্যাঁ, আমি একটা প্রস্তাব দিয়েছি, আর কৃষাণ যথেষ্ট ভালো ভদ্র একটা ছেলে, তাকে একটা প্রস্তাব দেওয়া যায় না? এখন তোরা ডিসাইড করবি, তোদের ব্যক্তিগত ব্যাপার।
তখনই আবার মিঠি বলে, কোনো দিন সম্ভব না, এরকম একটা ছেলের সঙ্গে ডাক্তার বলে কি সব কিছু মেনে নেওয়া যায় নাকি? হ্যাঁ, তুমি কি করে ভাবলে? আজকে রাস্তার মধ্যে কী সিনক্রেট হয়েছে তুমি কি সেটা জানো নাকি? আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে আমাদের বন্ধুর সামনে। আমি না রাগে ফুলে যাচ্ছি, আমি কোনো কিছুই বলতে পারছিলাম না। তখন এবার নতুন বলে, দেখ মিঠি, আমি শুধু একটা প্রস্তাব দিয়েছি, এখন তুই যদি রাজি না হস তাতে আমাদের কিছু যায় আসে না, বা আমরা তোকে জোরও করবো না, একটা প্রস্তাব দিতে পারি না? ও খুব ভালো একটা ছেলে, তুই খুব ভালো একটা মেধাবী মেয়ে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি। আর রাগ তো থাকবেই অবশ্যই, তাই না? মিঠি তখন বলে, আমাকে না জানিয়ে তোমরা এরকম কথা কেন বলবে? আমি বাড়ি ছেড়ে চলে যাব। তখনই নতুন বলে, এরকম কথা বলতে নেই। কৃষাণু কি হয়েছে? কোনো কিছু কি হয়েছে নাকি? কৃষাণু তখন বলে, স্যার আমি বলছি, ওর আসলে রাগ আসলে দুইটা কারণ, দুইটা কারণের মধ্যে দুইটা কারণে একদম অহেতুক। বুবলে তখন বলে, আচ্ছা মিঠি, তুই কি এভাবে কথা বলা ছাড়া কথা বলতে পারিস না নাকি? তুই সব জায়গায় এভাবে কেন কথা বলিস রেগে? তোর না আসলে অ্যাটিটিউডটা একটু বেশি। তখন এবার কিশোর বলে, একদম, আসলে স্যার আমি বলছি খুলে, আমি রাস্তা দিয়ে আপনাদের বাড়িতেই আসছিলাম, অর্থাৎ একই রাস্তা দিয়ে। হঠাৎ করে আমি তাকে দেখতে পেলাম বন্ধুদের সঙ্গে ফুচকা খাচ্ছে, তাই ভাবলাম ওকে সঙ্গে করে নিয়ে আসি। এখানে একটা কি, ও ওর বন্ধুদের সঙ্গে বলেছে আমাকে নাকি সে চিনে না। এখন আমি এটা প্রমাণ করে দিয়েছি যে ও আমাকে চিনি, আর এটা থেকেই ও একটু মন খারাপ করছে। প্রথম, ওর সম্মানটা নাকি নষ্ট হয়েছে। দ্বিতীয়ত, আমি ওকে কেন প্রস্তাবটা দিলাম, এখন আপনি বলেছেন বলেই তো আমি প্রস্তাবটা দিয়েছি। এই কারণে সে ভীষণ রকম রেগে আমার সঙ্গে এই খারাপ ব্যবহারটুকু করেছে। এখন বলুন, আমার দোষটা আসলে কোথায়? আমার কি দোষ রয়েছে নাকি? আমি যেহেতু এখান দিয়ে আসছিলাম, ভাবলাম ওকে সঙ্গে করে নিয়ে যাই, আর এটা বলাতে ও রেগে একদম শেষ হয়ে যাচ্ছে। আমাকে তো আর কম অসম্মান করেনি, আমাকে তো সকলের সামনে অসম্মান করেছে। কই, আমি তো কাউকে কোনো কিছু বলিনি। আর হ্যাঁ, ওর আচরণগুলো না একটু অন্যরকম স্যার, ওর আচার বিহেভিয়ার এগুলো না ঠিক করতে হবে। আমি ভেবেছিলাম হয়তোবা ঠিক করতে পারবো। এদিকে অয়নদীপ তখন বলে, শোন মিঠি, একটা কথা বলছি, কৃষাণুর মতো মানুষ হয় না। কৃষাণুকে কিন্তু আমার বড্ড পছন্দ হয়েছে। ডাক্তার মানুষ, আমার তো ব্লকেজ 1%, আমি আবার 1%-এর জন্য ওর চেম্বারে কিছুদিনের মধ্যে যাব। অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। কৃষাণু বলে, হ্যাঁ অবশ্যই, আপনি যে কোনো সময় আসতে পারেন। কর্সি তখন বলে, শোনো, বারবার এই অসুস্থর কথা বলবে না। আমি কি কম চেষ্টা করেছি? তুমি যাচ্ছ না কেন ডক্টরের কাছে? ডক্টরের কাছে যাবে বলে তো যাওয়া হয়নি। 1% ব্লকেজ এটা নিয়ে পড়ে রয়েছো। এই বারবার আমার সামনে এই অসুস্থতার কথা বলবে না, আমার একদম ভালো লাগে না। তখন এবার অয়নদীপ বলে, আমি কি ইচ্ছে করে কথাগুলো বলছি নাকি? আর আমি কি বানিয়ে রোগের কথা বলছি নাকি? এমন ধরনের কথা বলছো না, আমার একদম ভালো লাগছে না। অন্যদিকে বড় ঠাম্মি তখন সকলের সামনে বলে ওঠে, হ্যাঁ রে মিঠি, একটা কথা বলছি, ছেলেটা কিন্তু আমার বড্ড পছন্দ হয়েছে, সকলেরই পছন্দ হয়েছে। তুই একবার ভেবে চিন্তে দেখিস, ছেলেটা কিন্তু ভদ্র আছে। এখন ছেলে তোকে পছন্দ করবে কিনা সেটা তো আমরা জানি না, তুই তো দেখতে এতটা সুন্দরীও নস। একথা শোনার পর তখনই নতুন হাসাহাসি করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পরই দেখা যাবে অন্য এক দৃশ্য। বাবিল আসলে মনোযোগ দিয়ে কার সঙ্গে জানি কথা বলছিল, আর তখনই মিটিল ভীষণ রকম রেগে যায় বাবিলের উপর। বাবিলের দিকে তাকিয়ে তখন বলে, কি ব্যাপার বাবিল, তুমি তো এমন ছিলে না, হঠাৎ করে কী এমন হয়ে গেল? আমরা এখানে কথা বলছি আর তুমি ইশারা দিয়ে কথা বলছো, ফোনের মধ্যে অনেকক্ষণ যাবত তোমাকে আমরা বিজি দেখতে পাচ্ছি, হঠাৎ করে কী এমন হয়ে গেল? বাবিল তখন চুপি বলে, এই ফোনটা রাখছি, এখন পরে কথা হবে। এই বলে তখন ফোনটা রেখে দেয়। আর তখনই বাবিল বলে, কেন, কি হয়েছে? তখন এবার মিঠি বলে, না কোনো কিছু হয়নি, সকলে একসঙ্গে কথা বলছি, তুমি কোনো কথা বলছো না, কোনো ফিডব্যাক দিচ্ছ না। আমি যে তোমার সঙ্গে দেখা করতে এসেছি সেটা কি তুমি ভুলে গেলে নাকি? তখন আবার বাবিল বলে, হ্যাঁ, আমার একটা অফিসের কাজ রয়েছে, সেই কাজের একটা মিটিং হচ্ছে, রিহার্সেল করতে হবে, সেখানে যেতে হবে আমাকে। মিঠিল তখন বলে, হ্যাঁ তা আমাকে আগে বললেই পারতে, আমি এখানে না আসতাম, আমাকে কেন এখানে আসতে হবে? তুমি কি সেটা বোঝো না নাকি? তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা থাকতে পারে না? বাবিল তখন বলে, তুই তো যে কোনো সময় এই বাড়িতে আসিস, তুই আসতেই পারিস, তোকে কেন আবার বলতে হবে? মিঠিল তখন, তুমি তো এখন অফিস যাচ্ছ না, তাহলে কোথায় যাচ্ছ? তখনই আবার বাবিল বলে, আমি অফিস যাচ্ছি না ঠিক আছে, কিন্তু আমার একটা রিহার্সেল আছে, সেখানে আমাকে যেতে হবে। তখনই মিঠিল বলে, কোথায় যাচ্ছ সেটা একটু বলে গেলে ভালো হয় না? বাবিল তখন বলে, কেন, তুই কি আমাকে ফলো করবি নাকি? মিঠিল তখন বলে, তার আমার কোনো দরকার নেই, আমার ফলো করার কোনো ইচ্ছা বা মন মানসিকতা কোনো কিছুই নেই, কিন্তু একবার বলে যাওয়া উচিত ছিল। কিন্তু একটা কথা, আসার সময় তোমার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে, সেই রিহার্সাল নাকি কিছুদিনের জন্য বন্ধ। তখনই আবার বাবিল বলে, হ্যাঁ রিহার্সাল বন্ধ তো কী হয়েছে, অফিসে আমার অন্য কাজ থাকতে পারে না? সেই কাজের জন্য আমি বের হচ্ছি। সব কথার কেন তোকে কৈফিয়ত দিতে হবে আমি সেটাই বুঝতে পারছি না। এদিকে এই কথাগুলো শোনার পর তখনই সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। তখনই কমলিনী বলে, বাবিল এইসব কী ধরনের কথা বলছিস, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা সকলে এখানে কথা বলছি, তুই ফোনের মধ্যে ব্যস্ত। আর তখনই বাবিল সকলের মাঝে রেগে গিয়ে বলে, আমি তোমাদের সঙ্গে কোথাও যেতে পারবো না, আমার অফিসে কাজ রয়েছে, তোমরা ঘুরতে গেলে যাও, আমার কিছু যায় আসে না। এই কথাটা স্কিপ করা শেষ।
শেষ। আর তখনই মিঠি নতুনকে বলে, শোনো নতুন কাকু, একটা কথা বলে দিচ্ছি, ওকে বলে দিও ফার্দার যেন আমার পিছন পিছন না করে। এদিকে সকলে প্ল্যান করে কোথায় যাবে। আর তখনই কৃষাণ বলে, আমার বাড়িতে আপনারা যেতে পারেন স্যার, আমার বাড়িটা খুব সুন্দর, আপনারা চাইলে যেতেই পারেন। আপনারা যদি যান তাহলে আমিও আপনাদের সঙ্গে যেতে পারবো, খুব ভালো লাগবে আমার। মিঠি তখন বলে, শোনো নতুন কাকু, একটা কথা বলে দিচ্ছি, ওর বাড়িতে যদি যাওয়ার চেষ্টা করো আমি কিন্তু যাব না। হ্যাঁ বলে দিলাম কিন্তু। কৃষাণও তখন বলে, এই দেখলেন তো স্যার কীভাবে হুটহাট করে রেগে যায়, মাথায় আসলেই না সমস্যা আছে। আমি বলেছি, একটা প্রস্তাব দিয়েছি, এখন আপনারা চাইলে যেতে পারেন, না চাইলে না যেতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।